আরে যদি দম থাকে আপনি আগে দেখান টিএমসি যত অফিস যেখানে আছে কোনো কাগজ নেই, সব সরকারি জায়গায় আছে, অফিসগুলো আগে ভাঙুন। যদি আপনার কাছে মূল্যজাত থাকে আগে টিএমসি অফিস ভাঙুন, আগে 3 জনের অফিসটা ভাঙুন। যেমন ভাবে আগে আপনারা ভোট দিয়েছেন, সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিন। আর এই সরকারের অপকর্মের প্রতিবাদ করুন, যে কমপক্ষে রানাঘাট দক্ষিণের লোকেরা মমতা ব্যানার্জি অপশাসনকে চায় না, প্রতিবাদ করেছে, তাই এখানে বিজেপি কেন্দ্রীয়কে জিতিয়েছে। আজ আপনারা ভোট দিয়েছিলেন, এখানে জিতিয়েছিলেন, আমরা 77 জন এমএলএকে পেয়েছিলাম, তাই সারা পশ্চিমবঙ্গে আন্দোলন করছিলাম। বিধানসভায় আমরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলন করছি, লড়াই করছি। বিধানসভার বাইরে আমাদের জেলা প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট, রাজ্য সভাপতি এদের নেতৃত্বে সব জায়গায় আন্দোলন করছে। যত জায়গায় অপশাসন হয়েছে তার বিরুদ্ধে বিজেপির কর্মীরা, বিজেপির মহিলা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। বসিরহাটের কি চলছে ওখানে 40 তারিখে দেখেছেন মহিলারা দিনের পর দিন বাড়ি ছেড়ে পাহারা দিচ্ছে রাত্রেবেলা। গুন্ডারা মমতা ব্যানার্জি যা ইচ্ছা করতে পারেন না, যা ইচ্ছা বলতে পারেন না, যাকে ইচ্ছা নেতা বানিয়ে দিচ্ছেন, মন্ত্রী বানিয়ে দিচ্ছেন, লুটপাট করছে, খাচ্ছে। জেল খাটে আসামি, চোর, ডাকাত, তারা আজকে নেতা হয়ে গেছে। আপনার কথা কেউ শুনবেন, আপনি বলতে গেলে আপনার কেস দেবে না, তুলে নিয়ে যাবে, তাহলে পেটাবে এসে নেতারা। পঞ্চায়েত ইলেকশনে ভোট দিতে পারে না, মিউনিসিপালিটি ইলেকশনে ভোট দিতে পারে না। কি ধরনের গণতন্ত্র এটা করতে পারে না? হ্যাঁ, লোক আপনি যাই নিশ্চয়ই আপনি জিতুন, আপনি কাজ করেন লোকের জন্য, কিন্তু দাদাগিরি করে গায়ে জোর করে লোককে আটকে লোকের অধিকারকে ধারণ করতে পারেন না, লোকের রেশন ছিনে নিতে পারেন না, লোকের চাকরি ছিনে নিতে পারেন না, লোকের জমি বাড়ি ছিনে নিতে পারেন না। এটা আজকে হচ্ছে, এটাই মমতা ব্যানার্জির নেতৃত্ব হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তাই গণতন্ত্র হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম, যার মাধ্যমে আপনি আপনার ভোটের দ্বারা প্রতিবাদ করতে পারেন। তা আমি এখানকার লোককে আবেদন করবো আরেকবার, যেভাবে আপনারা গত লোকসভায়, বিধানসভায়, এই লোকসভায় বারবার পঞ্চায়েতে পদ্মফুলে ভোট দিয়ে আমাদের প্রতিনিধিকে জিতিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে এখানকার মানুষ প্রতিবাদী মানুষ, অন্যায় অত্যাচার সহ্য করবে না। আবার একটা 10 তারিখ নিজের ভোট নিজে দিয়ে, সকাল সকাল ভোট দিয়ে বিজেপির মনোনীত প্রার্থী শ্রী মনোজ বিশ্বাসকে আপনারা জিতিয়ে বিধানসভায় পাঠাবেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।